শেখ হাসিনা ফিরে আসতেছে। শুধু শেখ হাসিনা না, আওয়ামী লীগের এমপি মন্ত্রী নেতাকর্মী যারা 5 আগস্টের পরে বাংলাদেশ থেকে পালায় গেছে সবাই একযোগে বাংলাদেশে ফিরে আসতেছে। এয়ারপোর্টে ট্রাভেল পাসের জন্য আবেদনও করছে। আমি প্রমাণ সহ আপনাদেরকে দেখাচ্ছি। এইটা শোনার পরে অনেকের হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যে ফিরে আসতেছে তার বেশ কিছু ইঙ্গিত কিন্তু আপনারা বাংলাদেশে দেখতেও পাচ্ছেন। সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা, যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করতেছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তারপরে তারা ভয় করতেছে না। কারণ তারা বুঝতে পারছে যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যতগুলো এমপি মন্ত্রী নেতাকর্মীরা আছে তারা বাংলাদেশে ফিরে আসতেছে। সেই তথ্য বাংলাদেশের এই আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে পৌঁছায় গেছে। এই জন্য তারা ভয় করতেছে না, পুলিশের দৌড়ানি খাচ্ছে। মিছিল করতে, ঝটিকা মিছিল করতে পুলিশের হুইসেল বাজার সাথে সাথে দৌড় দিচ্ছে। তারপরেও কিন্তু এদের মিছিল থামতেছে না। রাতের অন্ধকারে পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করতেছে, ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতেছে। আমি আপনাদের একটা প্রশ্ন করি, এই যে বাংলাদেশে সবচেয়ে বেশি উন্নয়ন কে করছে একদম নিরপেক্ষভাবে বলবেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিচ্ছে, সেখানে তারা বলতেছে শেখ হাসিনা পদ্মা সেতু করছে, হাইওয়ে করছে, ফ্লাইওভার ব্রিজ করছে, এয়ারপোর্টে টার্মিনাল করছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাইছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছে, বঙ্গবন্ধু টানেল তৈরি করছে। তো শেখ হাসিনার পছন্দ হয় না, শেখ হাসিনার এই সকল উন্নয়ন আপনারা ব্যবহার করতেছেন, আপনাদের লজ্জা করে না? আমাদের লজ্জা করে কিনা সেইটা ক্লিয়ার করে বলতেছি। উন্নয়ন আপনারা বোঝেন, আওয়ামী লীগ সরকার তো সারা দিন পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে গেছে, পাকিস্তানের কথা বলে তাদেরকে রাজাকার বলছে। পাকিস্তানের সময়ে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় হয়েছে, তারপরে সংসদ ভবন হয়েছে, গণভবন হয়েছে। তো এগুলা যখন শেখ হাসিনা ব্যবহার করছে, শেখ হাসিনার লজ্জা করে নাই? আপনাদের আব্বা শেখ মুজিবুর রহমান যখন এগুলো ব্যবহার করছে, গণভবনে থাকছে, শেখ হাসিনাও থাকছে, তখন তাদের লজ্জা করে নাই? তাদের যদি লজ্জা না করে থাকে তাহলে আমাদের লজ্জা করবে কেন? আর শেখ হাসিনা যেগুলো করছে, শেখ হাসিনা কি তার বাপের টাকা দিয়ে করছে? এগুলো আমাদের প্রবাসী ভাইদের ঘাম ঝরানো টাকা, ঘাম ঝরানো রেমিটেন্স, বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় করছে। 48 বিলিয়ন ডলার জয় বাংলা করে দিছে। শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে আসবে, নেতাকর্মীরা ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে আসবে, সেটার আবেদন করছে, সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। তার আগে আপনাদের আর একটু ধুইয়া নেই। এই যে শেখ হাসিনা 48 বিলিয়ন ডলার জয় বাংলা করে দিল, ব্যাংক খাত ধ্বংস করে দিল, শেয়ার বাজার ধ্বংস করে দিল, সালমান এফ রহমানকে ব্যবহার কইরা বাংলাদেশের প্রত্যেকটা অর্থনৈতিক খাত একবারে জয় বাংলা করে দিল। এগুলোতে আপনাদের লজ্জা করে না? আয়না ঘর তৈরি করলো, গুম করলো, খুন করলো, গুণ হত্যা করছে। এগুলো যখন আপনারা শোনেন আপনাদের লজ্জা করে না? আমাদের ট্যাক্সের টাকায় উন্নয়ন কইরা আবার বলেন সেগুলো ব্যবহার করলে কি আমাদের লজ্জা করে? লজ্জা তো আপনাদের থাকা উচিত। আপনাদের লজ্জা থাকলে আওয়ামী লীগ শব্দটা তো ব্যবহার করবেন না। তারপর আপনারা সেইটা ব্যবহার করে জয় বাংলা স্লোগান এখন পর্যন্ত দিচ্ছেন। লজ্জা আপনারা কই রাখছেন? আওয়ামী লীগ তো একটা ধর্ম হয়ে গেছে। আওয়ামী লীগ তো মুসলিম ধর্ম বলে আমি মনে করি না। যাই হোক, শেখ হাসিনা বাংলাদেশে আসবে কিনা সেইটা নিয়ে একটু কথা বলি। 5 আগস্টের পর থেকে শেখ হাসিনা যাদের সাথে কথা বলছে, যাদের সাথে কল রেকর্ড ভাইরাল হয়েছে বা আওয়ামী লীগ পেজে যেগুলো পোস্ট করা হয়েছে, তার মধ্যে শেখ হাসিনা একজন এমপি মন্ত্রীর সাথে কথা বলার কোনো কল রেকর্ড আপনারা দেখছেন? দেখেন নাই। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে যাদের নাম পর্যন্ত মুখে নিত না তাদের সাথে শেখ হাসিনা ফোনে কথা বলতেছে। বিষয়টা বোঝেন। শেখ হাসিনা বাংলাদেশে আসলে সর্বপ্রথম কাদের জানার কথা? আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের জানার কথা। তাদের সাথে শেখ হাসিনার কোনো কল রেকর্ড দেখছেন? কোনো কনফারেন্স দেখছেন? দেখেন নাই। তার মানে শেখ হাসিনা এই যে আনারি পোলাপানগুলো আছে না আওয়ামী লীগের, যে আমি এই যে চট করে বাংলাদেশে ঢুকে যাব, এই কথা শুই না রাজপথে মিছিল করতে যাইয়া ধ্যাতানি খাচ্ছে, জনগণের ধরা খাচ্ছে পুলিশের হাতে। তারা ট্রাভেল পাসের অনুমতি চাইছে, সেটা আপনাদেরকে বলতেছি। কিন্তু শেখ হাসিনা যে আসবে, আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা যে আসবে, তার তো একটা ইশারা ইঙ্গিত থাকার কথা, তাই না? ওই যে আপনারা বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে এই তথ্য চলে আসছে, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনার এমপি মন্ত্রীরা আসবে, এই তথ্য চলে আসছে, এই জন্য তারা রাজপথে নামতেছে, ভয় করতেছে না, পুলিশের গ্রেপ্তার করতেছে, তাও ভয় করতেছে না। এগুলো আপনাদেরকে ভুয়া বুঝাইতেছে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন ওই এমপি মন্ত্রী বড় বড় নেতাদের পাশ আটছেন, আর এখন মনে করতেছেন শেখ হাসিনা ঘুরে আসলে আপনারা নেতা হবেন। শেখ হাসিনা ট্রাভেল পাসের অনুমতি চাইছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ট্রাভেল পাসের অনুমতি চাইছে। সেই ট্রাভেল পাসের অনুমতি হচ্ছে তারা যখন মারা যাবে তাদের লাশ যেন বাংলাদেশে পাঠানো হয়। এটা কিন্তু আবার সবাই চায় নাই। যাদের বিদেশে বাড়ি গাড়ি আছে, জায়গা আছে, তারা কিন্তু চায় নাই।
কিন্তু যাদের নেই তারা যেন বাংলাদেশে আসতে পারে, এই জন্য তারা ট্রাভেল পাসের অনুমতি চাইছে। বাংলাদেশে আইসা রাজনীতি কইরা আপনাদের এই ঝটিকা মিছিলে যারা গ্রেপ্তার হচ্ছেন তাদেরকে বাইর কইরা পদ পদবি দিবে, শেখ হাসিনা ক্ষমতায় যাবে, এই আশা চিরতরে একবার মন থেকে মুছা ফেলেন। আর ওই শেখ হাসিনা উন্নয়ন করছে সেগুলো আমরা ব্যবহার করতেছি, আমাদের লজ্জা করতেছে কিনা এই কথা বলার আগে নিজেরা একটু চিন্তা ভাবনা করেন। এগুলো শেখ হাসিনার, শেখ মুজিবের বাপের টাকা না, আপনাদের আব্বা মুজিবের বাপের টাকা না, আপনাদের মা শেখ হাসিনার ওর বাপের টাকা না বা শেখ হাসিনার টাকা না, এগুলো জনগণের ট্যাক্সের টাকা, বিদেশি ভাইদের ঘাম ঝরানো রেমিটেন্সের টাকা। সেগুলো ব্যবহার কইরা একটা পদ্মা সেতু তৈরি করছে, যেই পদ্মা সেতুতে খরচ হওয়ার কথা 10 টাকা, সেই খরচ করছে 1 লক্ষ টাকা। ওই পদ্মা সেতুতে যেটা খরচ হয়েছে সেই টাকা দিয়ে 4টা পদ্মা সেতু করা যেত। বাকি টাকাগুলো কি করছে? সবগুলো তো মানে ভৈরা নিয়ে চলে গেছে, আর আপনাদের ফালায় রেখে গেছে। এখন আসে আপনারা আমাদেরকে লজ্জা শরম শিখান, আমাদেরকে লজ্জা শরম শিখাইতেছেন। বিন্দু পরিমাণ লজ্জা যদি আপনাদের থাকতো তাহলে কখনোই রাজপথে তো নামা দূরের কথা, আওয়ামী লীগের কথা মুখেও নিতেন না। 5 আগস্টের আগে পুলিশ সাথে নিয়ে বিএনপির দৌড়ের উপর রাখছেন, জামাতের দৌড়ের উপর রাখছেন, আর বলতেন পুলিশ লাগবে না, আমরা যদি রাজপথে নামি 1 মিনিট কেউ দাঁড়াতে পারবে না। আপনারা দাঁড়াতে পারছেন? পালাইছেন কেন? প্রতিনিয়তই আপনারা বলতেন পালাবো না, তারপর তো পালাই গেছেন। লজ্জা করে না? এখনো কথা বলতে লজ্জা করে না? লজ্জা থাকা উচিত। শেখ হাসিনা যা করছে, আওয়ামী লীগ যা করছে, অতীত ইতিহাসে এত দুর্নীতি লুটপাট কোনো সরকার করে নাই, কোনো সরকার করে নাই, সেটা শেখ হাসিনা করছে। আপনাদেরকে বিএনপি সুযোগ দিছে, আপনাদের নেতাকর্মীরা, আপনাদের এমপি মন্ত্রীরা কাওয়া কাদের বলছিল না বিএনপি যদি ক্ষমতায় আসে 1 রাতে 5 লাখ আওয়ামী লীগের নেতাকর্মীকে মেরে ফেলবে? মেরে ফেলছে? আপনাদের কাউকে মেরে ফেলছে? এই ধরনের তথ্য আপনাদের কাছে আছে? 5 লাখ না, 550টা দেখান। নাই, এটা আপনাদেরকে ভয় দেখাইয়া ওই দিনের ভোট রাতে করার রাস্তা শেখ হাসিনা কইরা নিছে। আপনাদের কাঁধে পা রাইখা বাংলাদেশ থেকে লুটপাট করে নিজের পকেট ভরাইছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। আর এখন পর্যন্ত আপনারা জয় বাংলা স্লোগান দিয়া ঝটিকা মিছিল কইরা রাজপথে নামতেছেন। 32 নম্বর জয় বাংলা করে দিল, সেখানে তো আপনারা যাইতে পারেন নাই, যাইতে তো পারেন নাই। আপনার আব্বা শেখ মুজিবুর রহমান 3-4 দিন পরে ছিল, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যায় নাই। এখনো আপনাদেরকে ধনফুন বুঝাইতেছে, আর এগুলো আপনারা বুঝে লাফাইতেছেন। বিএনপি সরকার আপনাদেরকে সুযোগ দিছে, সুযোগ দিছে, কারণ বিএনপি সরকার তো আর আপনাদের মতো হিংস্র না, আপনাদের মতো তো ওই আওয়ামী লীগ ধর্মের না। এই যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুল ইসলাম, তিনি বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মী নির্বাচন করতে পারবে, শর্ত সাপেক্ষে নির্বাচন করতে পারবে, যারা অন্যায় অপরাধ দুর্নীতির সাথে যুক্ত নাই তারা করতে পারবে, আওয়ামী লীগের ব্যানার ছাড়া তারা করতে পারবে। এই সুযোগটা দিছে। এইটা আপনাদের জন্য 14 গোষ্ঠীর সৌভাগ্য, 14 গোষ্ঠীর সৌভাগ্য। হয়তো জামাত এনসিপি ক্ষমতায় আসলে এই সুযোগটাও পাইতেন না। এখন ভালোভাবে বাংলাদেশে থাকেন, ওই যে ঝটিকা মিছিল টিছিল কইরা বিভিন্ন ধরনের নাশকতা সৃষ্টি করার চেষ্টা করেন না। যত নড়বেন তত মরবেন। এখন আপনারা ঝটিকা মিছিল করতেছেন, পুলিশের উপর বিএনপি ছাড়ে দিয়ে রাখছে, জামাত এনসিপি আপনাদের কিছু বলতেছে না, কারণ পুলিশ কি করে সেটা দেখতেছে। কিন্তু অতিরিক্ত হয়ে গেলে আবারও কিন্তু সবাই রাজপথে নামবে, পাছ আর চামড়া কিন্তু একজনের রাখবে না। তাই সাবধান। ওই যে শেখ হাসিনা ফিরে আসবে, ওই আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা ফিরে আসবে, আবার রাজনীতি করবে, শেখ হাসিনা ক্ষমতায় বসবে, এই স্বপ্ন আর দেখেন না, এই স্বপ্ন আর দেখেন না। না দেখা আওয়ামী লীগ শব্দটা দুর্গন্ধ শব্দ, পচা শব্দ, সেইটাকে বাদ দিয়ে নতুন একটা রাজনৈতিক দল তৈরি করা। আপনারা রাজনীতি করেন, রাজনীতি করার অধিকার সবার আছে, আপনারা রাজনীতি করেন। আর এই যে আমাদেরকে লজ্জা করে কিনা, তারপরে হচ্ছে এই আওয়ামী লীগের উন্নয়ন, এগুলো দেখার না। শেখ হাসিনা যে উন্নয়ন করে গেছে, তেল ছাড়া রান্না করা শিখায় গেছে, তারপরে যে কাঁঠাল দিয়ে বার্গার তৈরি করা শিখায় গেছে, আবার রমজান মাসে খেজুর ছাড়া বলি দিয়ে ইফতার করা শিখায় গেছে। এরপরও লজ্জা করে না আওয়ামী লীগ নিয়ে কথা বলতে, আওয়ামী লীগের পক্ষে মিছিল করতে? লজ্জা শরম কই রাখছেন? লজ্জা শরম একটু করেন, ভুল স্বীকার করেন, ভুল স্বীকার কইরা আপনারা রাজনীতি করেন, অন্য নামে করেন। যারা এই যে অন্যায় অপরাধ দুর্নীতি গণহত্যা গুম খুন আয়নাঘরের সাথে যুক্ত নাই তারা করেন, সমস্যা নাই, কিন্তু নাশকতা করার চেষ্টা করেন না। আপনারা মনে করেন না ওই যে জামাতকে একটা ট্র্যাক দিবেন, বিএনপিকে একটা ট্র্যাক দিবেন, ওইদের মধ্যে ভাঙন সৃষ্টি কইরা আপনারা মাঝখান দিয়ে ঢুকবেন, সেই সুযোগ নাই। সংসদে দেখতেছেন না সংসদে কিভাবে কথা বলতেছে, কুসুম কুসুম বিরোধীদের দেখতেছেন না? কারণ জামাত এনসিপি বিএনপি সরকারকে সাপোর্ট করতেছে, একদিকে ভালো সাপোর্ট করতেছে, কারণ দেশটা যাতে
এই যে ধ্বংস হয়ে গেছে, এই ধ্বংস দেশটাকে আবার পুনর্বিনির্মাণ করার জন্য সবাই আপ্রাণ চেষ্টা করতেছে। আপনারাও শরিক হন, অন্য নাম নিয়ে রাজনীতি করেন, নাশকতা কইরেন না, চামড়া কিন্তু থাকবে না। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।